আসসালামাইকুম। প্রতিদিনের মতো কাজ শুরু করলাম রান্না করতে। শালগম দিয়ে রুই মাছ দিয়ে রান্না করব। কড়াইতে দিলাম তেল, গরম হয়ে গেছে, মাছটা ভেজে নিব লাল লাল করে। মাছটা ভাজা হয়ে গেছে, এখন তুলে নিলাম। কড়াইতে দিয়ে দিলাম পেঁয়াজ, পেঁয়াজটা একটু ভেজে নিব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম রসুন বাটা, জিরা বাটা দিয়ে দিলাম। পানি দিয়ে দিব, লবণ দিয়ে দিব, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, কাঁচামরিচ দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেছে, এখন শালগম দিয়ে দিব। শালগম দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মশলার সাথে কষিয়ে নিব। পানি দিয়ে দিব। ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পরে ঢাকনা উল্টিয়ে একটু নেড়ে চেড়ে দিব। শালগমটা কষানো হয়ে গেছে, এখন মাছ দিয়ে দিব। মাছ দিয়ে একটু নেড়ে চেড়ে দিব। এখন পানি দিয়ে দিব। পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। এখন পরে ঢাকনা উল্টিয়ে একটু নেড়ে চেড়ে দিব। এটা প্রায় হয়ে আসছে, এখন ধনিয়া পাতা দিয়ে দিব। ধনিয়া পাতা দিয়ে একটু ঝাল করব। এটা রান্না হয়ে গেছে, এখন তুলে নিব। বেগুন ভাজবো, তাওয়াতে দিয়ে দিলাম তেল। তেলটা গরম হলে বেগুনটা দিয়ে দিব। লাল লাল করে ভেজে নেব। বেগুনটা উল্টিয়ে দিচ্ছি। ভাজা হয়ে গেছে, এখন তুলে নিব।
কি রান্না করব কড়াইতে দিলাম তেল, দিয়ে দিব পেঁয়াজ রসুন একটু ভেজে নিব। ভাজা হয়ে গেছে, এখন লইট্টা শুটকিটি দিয়ে দিব। লইট্টা শুটকি দিয়ে একটু ভেজে নিব ভালোভাবে। ভাজা হয়ে গেছে, দিলাম লবণ। দিব হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নিব। দিলাম একটু পানি। কষানো হয়ে গেছে, এখন পানি দিয়ে দিব। এটা বলক আসছে, একটু নেড়ে ছেড়ে দিলাম। এই তরকারিটা হয়ে গেছে, এখন তুলে নিলাম। পরে রান্না এখানে শেষ। পিঠা বানাবো, দুধ জাল দিলাম। রান্না পিঠা বানাবো। কে কোন এলাকায় বানাই কমেন্টস করে জানাবেন। আমাদের এলাকায় দুধ দিয়ে চান্না পিঠা বানায়। মশলা দিয়ে দিলাম। নারকেল দিয়ে দিলাম। নারকেল দিয়ে দিব। গুড় দিয়ে দিলাম। ভালোভাবে নেড়ে ছেড়ে দেব। ভালো করে ঝাল করা হয়ে গেছে, গ্রান বেড়েছে। চালের গুঁড়া দিয়ে দিব। গুঁড়া দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে দিব। দিয়ে ডেকে দিব সিদ্ধ হওয়ার জন্য। কোন পরে ঢাকনা উল্টে আবার নেড়ে ছেড়ে দিব। পাতিলা লেগে যায়, এজন্য পাতিলাটা পাল্টে দিলাম। ভালোভাবে সিদ্ধ করে নিব।
করা হয়ে গেছে, এখন তুলে নিলাম। দিয়ে পানি দিয়ে এগুলো ভালোভাবে ম্যাশ করে নিব। করা হয়ে গেছে, এখন পিঠা বানাবো। কেন বানানো হয়ে গেছে, এখন ভাপ দিব। দিয়ে এখন এটা ভাপ দিব। দেওয়া হয়ে গেছে, এখন তুলে নিব। আমাদের সান্না পিঠা হয়ে গেছে। পিঠা বানাবো। গুঁড়াগুলো টেলে নিতে হয়, টালানো হয়ে গেছে। গরম পানি দিয়ে দিব। দিয়ে তারপরে এগুলা ভালোভাবে গলিয়ে নিব। হয়ে গেছে, এখন ম্যাশ করে নিব। পিঠা বানিয়ে নিব। পিঠা বানানো হয়ে গেছে, এখন ভাপ দিব। পিঠা ভাপ দেওয়া হয়ে গেছে, এখন তুলে নিব। এই যে এখন মেরা পিঠা ভাপ দেওয়া হয়ে গেছে, এখন নামিয়ে নিলাম। এখানে শেষ, কালকে একটা নতুন ব্লগ নিয়ে আসবো। আসসালামু আলাইকুম।